বরানগরে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার অভিনব উদ্যোগ। প্রচারে বেরিয়ে মানুষের হাতে ওআরএস এবং ছাতা তুলে দিলেন প্রার্থী। গরমের দাপটে নাজেহাল সাধারণ মানুষ। নির্বাচনী প্রচারে প্রখর রোদ এবং গরমকে উপেক্ষা করে প্রার্থীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বেরোচ্ছেন। সপ্তাহের প্রথম দিনে সকাল সকাল বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচার করলেন বরানগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। প্রচারে বেরিয়ে অভিনব উদ্যোগ নিলেন তিনি। প্রচার করার সময় পথ চলতি এবং এলাকার বাসিন্দাদের হাতে ছাতা এবং ঠান্ডা ওআরএস তুলে দিলেন। পাশাপাশি বয়স্ক মানুষদের আশীর্বাদ নিলেন এবং ছোট ছোট শিশুদের নিজের কোলে তুলে নিলেন। প্রচারে বেরিয়ে এই উদ্যোগ নিতে পেরে তিনি খুশি। পাশাপাশি বিরোধীদের সেটিং তত্ত্বের জবাব দিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। টিকিট পেয়েছি, আমি আজকে প্রার্থী হয়ে এসেছি, কিন্তু এতগুলো কর্মী এরা মানে কি বলবো, নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করছে। এরা দলের জন্য আবেগপ্রবণ হয়ে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য। তো এরা সকাল থেকে রাত অবধি আমার সাথে রয়েছে, মিছিল করছে, মিটিং করছে। তো এদের যত্ন করা বা এদের স্বাস্থ্যের খেয়াল রাখার দায়িত্ব আমাদের, যারা নেতৃত্বে রয়েছেন। রামকৃষ্ণদার নেতৃত্বে আমরা সকলে আমাদের সকল কর্মীদের, মহিলা কর্মীদের হাতে ছাতা তুলে দিয়েছি, ওআরএস তুলে দিয়েছি এবং রাস্তায় যেতে যেতে আমরা ডোর টু ডোর করবো। আজকে বয়স্ক মানুষ যারা বাজার থেকে ফিরবেন তাদের হাতে আমরা চেষ্টা করব ছাতা ওআরএস তুলে দেওয়ার জন্য। না, এটা আসলে যারা বলছেন এটা তাদের দোষ না। তারা আসলে অশিক্ষিত আমার মনে হয়। তারা আসলে সেই রেসপেক্টটা, সেই সম্মানটা দিতে জানেন না। হ্যাঁ, একটা সৌজন্য বোধ হয় মানুষের সাথে। আমরা একটা পলিটিক্যাল ফিল্ডে যখন আমরা রাজনৈতিক লড়াই করছি, সেটা রাজনৈতিক পরিবেশের লড়াই করছি, সেটা আমাদের পার্সোনাল কারুর লড়াই না, আমাদের কারোর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তো এটা একটা সৌজন্যমূলক। আর উনি আমার থেকে অনেক সিনিয়র। আমি আজকে সবে 3 বছর হলো আমার রাজনৈতিক পথ চলা। উনি অন্য আদর্শে দলে মানে পক্ষে রয়েছেন, সেটা হতেই পারে। আমি অন্য, আমার আদর্শ অন্য, আমার দলের চিন্তাধারা অন্য, আমরা অন্যভাবে কাজ করি। ডাজন্ট ম্যাটার। একটা মানুষের সাথে মানুষের একটা সৌজন্য। তিনি বয়সে বড়, আমরা এই শিক্ষাই পেয়েছি যে বয়সে বড়কে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, সেটাই করেছি। এবারে যারা বুঝতে পারছে না, তারা সেই শিক্ষাটা পায়নি হয়তো, সেই জন্য তারা বুঝতে পারছে না। তারা এই শিক্ষাই পেয়েছে যে মহিলাদেরকে অপমান করো। তারা এই শিক্ষাই পেয়েছে যে পায়ের তলায় মাটি যখন নেই তখন ব্যক্তিগত আক্রমণ করো। তারা এই শিক্ষাই পেয়েছে যে মা বোনেদের চরিত্র নিয়ে কথা বলো, তাদের পূর্বপুরুষ, তাদের মা বাবা তুলে কথা বলো, তাদের পিতার পরিচয় জানতে চাও। তারা এই শিক্ষাই পেয়েছে। তো এটা এদের দোষ না, শিক্ষাটাই এরমই পেয়েছে তারা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।